আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। আপনাকে শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। রাত একটু মানে এখনই শুরু হয়ে গেছে হ্যাপি নিউ ইয়ারের। জি জি। মানে চারিদিকে শুধু, যেহেতু ঢাকায় বুঝতে পারছেন চারিদিকে শুধু বম ফুটছে। ওকে, সো কি অবস্থা বলেন, আপনাদের কি খবর? জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আদব স্যার, আজকে স্যার আপনি ভালো আছেন সবাই স্যার? এত কম কম কেন? সবাই কি হ্যাপি নিউ ইয়ার পালন করতে গেছে নাকি? লোকজন না কই? স্যার। স্যার আজকে দেখি সবচেয়ে কম। স্যার আজকে হ্যাপি নিউ ইয়ার না স্যার, স্যার 31st না স্যার, আজকে পালন করবে রাইট, স্যার। মানে এই জন্য আর কি সবাই একটু বেশি এক্সাইটেড, নতুন একটা বছর আসতেছে। তো জি এটা কি জি। আমাদের খুব আনন্দের জিনিস না দুঃখের জিনিস বলেন তো? দুঃখের জিনিস স্যার, একটা বছর হ্যাঁ, চলে যাচ্ছে স্যার জীবন থেকে। রাইট। জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে, আমরা জীবনে কি করলাম। জি স্যার। সেই সাথে আবার কিন্তু একটা নতুন সুযোগও আসতেছে, তাই না? নতুন একটা বছর মানে কি, আবার আবার আপনার জীবনে একটা নতুন সুযোগ আসতেছে। জি আপনি স্যার। আরো একটা বছর পাচ্ছেন নিজেকে তৈরি করার। তো এইভাবে জি যদি বছরের পর বছর চলে যায়, সময় চলে যায়, আমরা যদি কিছুই করতে না পারি, তাহলে তো আসলে হলো না। সো নতুন বছর মানেই হচ্ছে চিন্তা করতে হবে পজিটিভলি, নতুন একটা সুযোগ আসতেছে এবং এই নতুন বছরে সবাই নিজেদের জন্য একটা নতুন স্টোরি তৈরি করবেন। প্রত্যেকটা মানুষের আসলে একটা পার্সোনাল স্টোরি থাকা উচিত, তাই না? নিজের বলার মতো একটা গল্প থাকা উচিত, যেটা আপনি মানুষকে বলতে পারবেন। জি স্যার। তো এই গল্পটা কিভাবে তৈরি হবে? যখন আপনি সাকসেস হতে পারবেন, তখনই কিন্তু আপনার নিজের একটা গল্প তৈরি হবে, সেই গল্পটা সবাই শুনতে আসবে। আপনি যদি ব্যর্থ হন, আপনার গল্প কেউ শুনতে আসবে না। বাট আপনি যদি সাকসেস হন, তখন মানুষ, সাংবাদিক, সবাই আসবে আপনার সেই সাকসেসের পেছনের স্টোরিটা শোনার জন্য। বুঝতে পারছেন? তার মানে কি, নতুন এই বছরটাকে আমরা এমন ভাবে কাজে লাগাবো যাতে এই নতুন বছরে আমরা প্রত্যেকেই নিজেদের বলার মতো একটা গল্প তৈরি করতে পারি। যে কোনো প্ল্যাটফর্মে যা যেন আমরা বলতে পারি আমাদের স্টোরিটা। ও মাই গড, আপনারা কি শব্দ পাচ্ছেন? জি জি স্যার। স্যার। পাওয়া যাইতেছে। ওকে, যাই হোক। সো আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে আমি আপনাদের হোমওয়ার্ক গুলো চাই। সেই হোমওয়ার্ক গুলো আমি রিভিউ করব, দেখব, এরপর আমি নেক্সট ক্লাস নিব। কথাটা মনে আছে আপনাদের? জি স্যার মনে আছে। হ্যাঁ, মনে আপনারা, জি আছে। স্যার। আপনাদেরকে হ্যাঁ, এই যে আমি বললাম, আপনারা কি মনে সেই আছে। কমিটমেন্ট রাখছেন? রাখছি স্যার। রাখছি স্যার। জি স্যার। ওকে, কে কে রাখছেন? আমি এখন গ্রুপে যাব, গ্রুপে গিয়ে আমি নিজে এখন দেখবো যে আপনারা আসলে কে কে রাখছেন সেই কমিটমেন্ট। জি স্যার। আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি। আশা করি এই মুহূর্তে সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। জি দেখা যাচ্ছে। ওকে, হ্যাপি নিউ ইয়ারের ভিডিও সবাই দিয়েছেন মেবি। গুড, খুবই ভালো ভালো। আচ্ছা, আমরা ভিডিওতে যাব। ওকে, আমি একটা ভিডিও পেয়েছি। নাম রিয়াজ আহমেদ দিয়েছেন, সিদ্দিক। পোস্ট করেছেন কে? জন্ম 26 অক্টোবর নয়ন উনিশশো বিশ্বাস। বাহাত্তর নয়ন পিতা বিশ্বাস চেম্বার আছেন? 53, কমলাপুর, ফরিদপুর সদর, ফরিদপুর। তিনি এক যুগে অভিনেতা, মডেল, টিভি উপস্থাপক, প্রযোজক ও ব্যবসায়ী। ওকে, তিনি তার বর্ণাঢ্য ক্যারিয়ারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন 3 বার, এমনকি মেরিল প্রথম আলো পুরস্কার জিতেছেন 7 বার। ওকে। আপনারা কি ভিডিওটা দেখেছেন? সাউন্ড পাচ্ছেন ভিডিওর? জি স্যার। জি স্যার। ওকে, এটা তৈরি করেছেন নয়ন বিশ্বাস। নয়ন বিশ্বাস আছেন? সম্ভবত নাই। ওকে, সো এই যে ভিডিওটা উনি তৈরি করেছেন, সো কেমন লেগেছে আপনাদের? দেখেন, উনি কিন্তু অল্প, যদিও অল্প সময়ের জন্য তৈরি করেছেন, বাট স্লাইড শোটা উনি করতে পেরেছেন। দ্যাটস মিন উনি প্র্যাকটিসটা করেছেন, নিজের ভয়েস ওভারটা দিচ্ছেন। সো এই প্র্যাকটিসটা করতে করতে কিন্তু একটা সময় আরো ভালো সুন্দর কন্টেন্ট তৈরি হবে। নাম ওকে, রিয়াজ আমরা আহমেদ। আরেকটা কন্টেন্টে যাই। আচ্ছা, তানজিম সায়ারা টোটিনি একজন আপনারা একটু ভিডিওটা বাংলাদেশী দেখেন, মডেল শুনেন। এবং টেলিভিশন অভিনেত্রী। তানজিম সায়ারা টোটিনি 1999 সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2019 সালে
টিভি বিজ্ঞাপন দিয়ে বিনোদন জগতে পদার্পণ করেন। ওকে, বাংলাদেশের বিনোদন জগতে অল্প সময়ে সব থেকে বেশি পরিচিতি পেয়েছেন তানজিম সায়ারা টুটিনি। সুহাসিনী নাটক এর মাধ্যমে সব থেকে বেশি ভাইরাল হন তিনি। টুটিনির মায়াকাড়া চোখ, তার মিষ্টি হাসি দিয়ে কেড়ে নিয়েছেন বাংলা নাটক এর দর্শকদের মন। টুটিনির জনপ্রিয় নাটকগুলো হলো বহিরাগত, সুহাসিনী, হঠাৎ বৃষ্টি, সুইট কাপল, দূরত্ব, তোমাকে পেয়ে গেলে আরো অনেক নাটক করেছেন তিনি। টটিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিবিএতে পড়াশোনা করেছেন। পড়াশোনা ও অভিনয়ের পাশাপাশি চমৎকার গান করেন এবং ছবি আঁকেন তিনি। এরকম আরো নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। গ্রেট। ওকে, তো সবাই বলেন ভিডিওটা কেমন কেমন হয়েছে বা আপনাদের কেমন লেগেছে? ভালো হয়েছে ভালো স্যার। লেগেছে। রাইট, ভিডিওটা মেক করেছেন নুরুন ওয়াহিদা। ওকে, সো এখানে আমি সবার উদ্দেশ্যে একটু বলে রাখি, এবং নুরুন ওয়াহিদা, আই হোপ যে আপনিও ক্লাসে আছেন। সো প্রথমত অসংখ্য ধন্যবাদ, খুবই সুন্দর একটা ভিডিও মেক করেছেন। আই হোপ যে আপনার যেই ভয়েস ওভার, আপনি চাইলে এ ধরনের ভয়েস ওভার যে কন্টেন্ট গুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করতে পারেন। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা যখন ভয়েস ওভার দিবেন, সো সেই ভয়েস ওভারের সঙ্গে মিল রেখে আপনাকে ইমেজ বলেন, ভিডিও ফুটেজ বলেন, সবগুলো অ্যাডজাস্ট করে ব্যবহার করতে হবে। যেখানে যেই টপিকটা নিয়ে কথা বলবেন, যেখানে যেই বিষয়টা নিয়ে কথা বলবেন, সেই বিষয়টার সাথে রিলেট করে আপনাকে কিন্তু ছবিগুলো বা ভিডিও ক্লিপ বা এলিমেন্টস ব্যবহার করতে হবে। যেমন আমি যদি একটু এই জায়গাটায় দেখাই, আপনি এই জায়গায় বিভিন্ন নাটকের কথা বলেছেন, রাইট? এই যে নাটকের যে নামগুলো বলেছেন, সেই নাটকের থাম্বনেল গুলো যদি আপনি এখানে দেখাতে পারতেন, তাহলে মানুষ আরো বেশি কানেক্ট করতে পারতো। আপনার কথার সাথে যেন মানুষ ভিজুয়ালাইজেশনের কানেক্ট করতে পারে, মানে আপনি ভিজুয়ালি যেটা দেখাচ্ছেন সেইটার সাথে যেন আপনার কথার মিল থাকে, তাহলে মানুষ সহজেই কানেক্ট করতে পারবে। বাট আপনি একটা বিষয়ে কথা বলছেন, বাট আপনার ভিজুয়ালি ওই জিনিসটা দেখাচ্ছে না, অন্য জিনিস দেখাচ্ছে, তাহলে কিন্তু মানুষ কানেক্ট করতে পারবে না। সো ভিডিও জিনিসটা এমন, যেটা আপনি বলবেন সেটা যেন মানুষের চোখের সামনে আবার ভাসে, সেটা যেন মানুষ দেখতে পারে, তাহলে মানুষ সহজেই সেই ভিডিওটা কানেক্ট করতে পারবে, সেই ভিডিওটা তখন মানুষের পছন্দ হবে। আমি কি জিনিসটা বুঝাইতে পারছি? জি জি স্যার। স্যার। জি স্যার। মিষ্টি হাসি দিয়ে যেমন এই যেখানে মিষ্টি কেড়ে হাসি, আপনি এই ছবিটা ব্যবহার করেছেন, তার হাসির সাথে মিল আছে, এই জিনিসটা ভালো লাগছে, দেখতেও ভালো লাগতেছে, শুনতেও ভালো লাগতেছে। বাট টটিনির জনপ্রিয় আপনি যেই নাটকগুলো এই হলো যে নাটকগুলোর যখন নাম বলতেছেন, বহিরাগত, বহিরাগত, সুহাসিনী, সুহাসিনী, সেই নাটকগুলোর থাম্বনেল গুলো যদি আপনি দেখাতে পারতেন, তাহলে জিনিসটা আরো বেশি প্রাণবন্ত হতো, আরো বেশি সুন্দর হতো। সো আমি মনে করি যে আপনার প্রথম ভিডিও হিসেবে অনেক সুন্দর হয়েছে, এবং আপনি আরো সুন্দরভাবে প্র্যাকটিস করেন, আরো ভিডিওগুলো কয়েকটা মেক করেন, তাহলে দেখবেন যে নিজেই এই জিনিসগুলো ধরতে পারবেন বা বুঝতে পারবেন। তো সকলের উদ্দেশ্যে বলি, যখনই এই ধরনের কন্টেন্ট মেক করবেন, অবশ্যই কথার মানে যখন ভয়েস ওভার দিয়ে ভিডিও মেক করবেন, ভয়েস ওভারের সঙ্গে আপনি ভিজুয়ালাইজেশনের যে রিসোর্স গুলো ব্যবহার করতেছেন সেগুলোর জন্য মিল থাকে, ওইভাবে আপনি অ্যাডজাস্ট করে ব্যবহার করার চেষ্টা করবেন। ঠিক আছে? জি স্যার। হঠাৎ বৃষ্টি, ওকে, সো আমি দুইজনের কন্টেন্ট পেয়েছি। আর একটু দেখি। কৃষ্ণকান্ত রায়, রাইট? আচ্ছা, আপনি শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেছেন, ভয়েস ওভার দেননি। তো ভয়েস ওভার ছাড়া এই ধরনের ভিডিওগুলো আসলে তখন মানুষ দেখবে না, অবশ্যই আপনাকে ভয়েস ওভার দিতে হবে। সো ভয়েস ওভার দিলে আপনি যে কোনো ধরনের ইমেজ দিয়ে কন্টেন্টটা মেক করতে পারবেন। So চেষ্টা করবেন ভয়েস ওভার ব্যবহার করার জন্য। বাংলা চলচ্চিত্রে যিনি মিত্রতার আরেক নাম, দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এক অপ্রতিদ্বন্দ্বী নাম শাবনূর। আজকে এই ভিডিওতে থাকছে তার জীবনের ও ক্যারিয়ারের চমৎকার কিছু মুহূর্ত। শৈশব ও পরিবার। শাবনূর আশরাফ কাজী শারমিন নামের নাটক 1979 সালে 17 ডিসেম্বর যশোরে তার জন্ম। শৈশব থেকে তিনি অভিনয়ের প্রতি আকৃষ্ট ছিলেন, যদিও এটি বাণিজ্যিকভাবে সফল। ওকে, সো এই ভিডিওটা নিয়ে আমি একটু কথা বলি। মাহফুজা আক্তার উনি মেক করেছে। সো এই ভিডিওটা বা আমি যারা ভিডিও, আমরা যেহেতু সবাই ভিডিও মেক করছি বা শিখছি, সো ওই জায়গা থেকে প্রত্যেকটা জিনিসই শেখার আছে বা অনেক কিছু আমরা এখান থেকেও লার্নিং করতে পারবো, রাইট?
সো একটু আগে আমরা যেমন নুরুন ওয়াহিদা ওনার ভিডিওটা দেখলাম, ঠিক তেমনি আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন যে মাহফুজা আক্তারের যে ভিডিওটা, দুইটার মধ্যে অনেকটা পার্থক্য আছে। মেজর যে পার্থক্যটা সেটা হচ্ছে ভয়েস। সো মানে আপনি যেই সাউন্ডটা এডিট করেছেন, যেই সাউন্ডে ইকো দিয়েছেন, মানে এত বেশি দেওয়ার কারণে আপনার সাউন্ড কোয়ালিটিটা নষ্ট হয়ে গেছে, ক্লিয়ার না, কথা বোঝা যাচ্ছে না, সাউন্ডটা বেশি ইকো হয়ে গেছে। সো নর্মালি রাখা ট্রাই করবেন। আর যেই আমি আবারও কিন্তু শুরুতে বলেছিলাম যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড সবসময় লো হতে হবে। আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড যদি অনেক বেশি হয় তাহলে মানুষ আপনার কথা বুঝতে পারবে না। সো ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা সবসময় লো দিবেন, আপনার ভয়েসটা যেন ক্লিয়ার বোঝা যায়। আর বেশি ইকো দেওয়ার দরকার নেই, আপনাদের সাউন্ডটা আপনারা নিজেরাই শুনবেন যে আসলে একজন শ্রোতা হিসেবে শুনতে কেমন লাগছে, সেটা শুনে দেন সেইভাবে আপনারা সাউন্ড ব্যবহার করার ট্রাই করবেন বা ভয়েস ওভার দিবেন। আর ভয়েস ওভার করার আরেকটা ট্রিক্স হচ্ছে আপনাকে ধীরে ধীরে স্ক্রিপ্টটা পড়তে হবে, পজ দিয়ে দিয়ে আপনাকে স্ক্রিপ্ট পড়তে হবে। আপনি যদি একদম ধারাবাহিকভাবে রিডিং পড়ে যান তাহলে কিন্তু সেই ভয়েস ওভারটা সুন্দর হবে না। সো ভয়েস ওভারে আপনি যেটা করবেন, প্রথমেই আপনি স্ক্রিপ্টটা দেখবেন বা স্ক্রিপ্টটা রেডি করে আপনি সেখানে কোথায় কোথায় পজ দিবেন, আপনি চাইলে কলম দিয়ে একটু দাগ দিয়ে দিতে পারেন, বা আপনি নিজে থেকে আগে থেকে প্রিপারেশন নিতে পারেন যে আমি কোথায় কোথায় পজ দিব। সো জিনিসটা যেন আপনার কথার সাথে সাথে যেন ইমেজগুলো ভিজুয়ালাইজেশন হয়, আপনাকে সেভাবে ধীরে সুস্থে বলতে হবে। আপনি যদি অনর্গল গড়গড় করে যদি রিডিং পড়ে যান সেই জিনিসটা দেখতে ভালো লাগবে না। সো যারা প্রেজেন্টার, নিউজ প্রেজেন্টার বলেন বা যে কোনো ধরনের প্রেজেন্টার, তারা দেখবেন ভয়েস সবসময় স্লোলি বলে। সো কারণ আপনার অডিয়েন্স তো অনেক রকম অডিয়েন্স, ভিন্ন টাইপের অডিয়েন্স, আপনার কথা যেন সবাই বুঝতে পারে এই জন্য আপনাকে অবশ্যই ধীরে ধীরে কথা বলতে হবে। ভয়েস ওভারটা একদম রিডিং করলে হবে না, আপনাকে স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে পজ দিয়ে দিয়ে আপনাকে কথাগুলো বলতে হবে, এবং কথার ভিতরে প্রেজেন্টেশনটার মধ্যে একটু ভিন্নতা থাকতে হবে। আমি স্বাভাবিকভাবে যেভাবে কথা বলতেছি ঠিক সেভাবেই যদি আমি ভয়েস ওভার দেই তাহলে হবে না। ভয়েস ওভার দেওয়ার সময় একটু আপনাকে ঢং করে বলতে হবে, একটু আপনাকে অন্যভাবে প্রেজেন্ট করতে হবে, যেটা নর্মালি যেন না হয়। ঠিক আছে? সো রিডিং করে যাবেন না, ধীরে ধীরে সুন্দর করে পজ দিয়ে দিয়ে আপনি স্ক্রিপ্টটা রেকর্ড করবেন। ক্লিয়ার? সো এই ভুলটা কেউই করবেন না। আমি অনেকের ভিডিওতে দেখেছি যে জাস্ট রিডিং পড়ে যাচ্ছেন। সো রিডিং পড়লে কিন্তু জিনিসটা বোরিং হয়ে যায়। সো রিডিং করা যাবে না, একটু আপনাকে ভয়েস ওভারটাকে সুন্দর করে প্রেজেন্ট করার ট্রাই করবেন ধীরে ধীরে। ঠিক আছে? নাম রিয়াজ ওকে, আহমেদ সিদ্দিক। এটা তো আমরা দেখেছি। না, আর তো আমি তো ভিডিও পাচ্ছি না। আর কারো ভিডিও বাকি আছে এখানে? ভিডিও না স্যার, বৃষ্টিটা জমা দিছি স্যার। স্যার আমি দিছিলাম তো। স্যার আমার তো জমা হয়েছে স্যার, এত বসে। মানে এই এই ভিডিও দিয়েছেন আপনারা? জি না স্যার। স্যার, আমি স্যার আমি স্যার চঞ্চল চৌধুরীর একটা কন্টেন্ট দিয়েছি স্যার। আচ্ছা, চঞ্চল চৌধুরী। আচ্ছা, আমরা একটু স্যার দেখি। স্যার আমি জমা দিয়েছি, এখনো পেন্ডিং এ আছে। ও, পেন্ডিং আছে, রাইট? জি স্যার। না আমারটা স্যার পেন্ডিং, আমারটা অ্যাপ্রুভ হয়েছে স্যার। তার আমারটাও আছে, আজহারির, মিজানুর রহমান আজহারির আচ্ছা, একটা তার মানে ভিডিও। আপনারা মোটামুটি অনেক কয়জনই দিয়েছেন। ওকে ওকে। মিজানুর রহমান আজহারী একজন বাংলাদেশি ইসলামী বক্তা, ধর্মপ্রচার ও লেখক। তিনি ওয়াজ মাহফিলের মাধ্যমে বাংলাদেশি জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি নিজেকে মধ্যমপন্থী ইসলামী আলোচক দাবি করেন এবং আলোচনা করে থাকেন। ওনার জন্ম 1996 সালে 26 জানুয়ারি। বিবাহিত জীবনে ওনার 2 সন্তান রয়েছে। ওকে, সো ঠিক আছে। খুবই সুন্দর আপনার ভয়েস ওভারটা, ঠিক আছে, মোটামুটি খুব ভালো ভয়েস ওভার। আপনি চাইলে এই ধরনের কন্টেন্ট মেক করতে পারবেন। এখানে জাস্ট কিছু বিষয় একটু মাথায় রাখতে হবে, যেটা আমি আবারও বললাম, যে কথার সঙ্গে একটু ইমেজ গুলোর মিল রেখে তৈরি করবেন। যেমন এখানে আপনি ওনার সন্তানের কথা বলেছেন, সো যদি সন্তানের ছবি দেখাতে পারতেন, বা যদি ওনার ছবিগুলো যদি কথার সাথে যদি ভিজুয়ালাইজেশনটা হইতো তাহলে আরো সুন্দর হইতো। আবার এখানে আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যেই ফুটেজটা আপনি ব্যবহার করবেন, সেটা ইমেজ হোক আর ভিডিও হোক, সেটার কোয়ালিটিটা যেন বেটার থাকে। কারণ আপনি কিছু ছবি ব্যবহার করতেছেন হাই কোয়ালিটির, দেখতে ভালো লাগতেছে, আবার কিছু ছবি দেখেন যে লো কোয়ালিটির, এক একটা ছবি এক এক রকম রেজুলেশনের, তাহলে হবে না।
ছবির কোয়ালিটি গুলো যেন ভালো থাকে। যদি লো কোয়ালিটির ছবিও থাকে, আপনি চেষ্টা করবেন সেটাকে ইনহ্যান্স করে নেওয়ার। রিমিনি আছে, কাট আউট প্রো আছে, অনেকগুলো সাইট আছে যেখানে ইনহ্যান্স করতে পারেন ইমেজটাকে ইনহ্যান্স করে তারপর আপনি ব্যবহার করবেন। কোয়ালিটিটাকে ঠিক রাখতে হবে, কোয়ালিটিটা যেন নষ্ট না হয়। আর এই ভিডিওটার ক্ষেত্রে আমি বলবো এখানেও সেম, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক বেশি, যার কারণে কথাটা তলে পড়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আগে কানে বাজছে। সো ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে সবসময় লো রাখতে হবে, নিজের ভয়েসটাকে একটু বাড়িয়ে দিতে হবে, নিজের ভয়েসটা যেন ঠিক থাকে, ওইটা যেন ক্লিন ভাবে শোনা যায়, সেই জিনিসটা মাথায় রাখবেন। আর অল ওভার প্রেজেন্টেশন আপনার আপনার হচ্ছে খুলনার আজহার বিশ্ববিদ্যালয়ে যেই ইফেক্ট দিয়েছেন যেটা সেটা ঠিক আছে, কি ফ্রেমিংটা ঠিক আছে, বাট শুধু সাউন্ড কোয়ালিটিটা আপনাকে ঠিক করে নিতে হবে এবং কথার সাথে যেন ভিজুয়ালাইজেশনটা হয় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। আসসালামু আলাইকুম। কাজী নজরুল ইসলাম 1899 সালে 24শে মে জন্মগ্রহণ করেন। বাল্যকালে কাজী নজরুল ইসলামের এলাকায় দুঃখ মিয়া নামে পরিচিত ছিল। মাত্র 9 বছর বয়সে কাজী নজরুল ইসলাম পিতৃহারা হন এবং অভাবের মাধ্যমে শিক্ষা গ্রহণে ভাটা পড়ে যায়। সেই জন্য 10 বছর বয়সে কর্মজীবন শুরু করতে বাধ্য হন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তিনি সর্বদা মানুষের সমান অধিকার ও সম্ভাবনা, মানুষের চিরন্তন আশা, সুখ দুঃখ, প্রেম প্রীতির প্রতি জোর দিয়ে একের পর এক কবিতা রচনা করে গেছেন। ওকে, সো এটা তৈরি করেছেন আবু সুফিয়ান। সো এখানে আপনাদের কিছু কিছু মেসেজ আছে, আপনারা এখানে যদি ওনার ভিডিওটা দেখেন, ওনার যে ভিডিওতে যে ভুলগুলো, এটা নর্মালি আমরা সবাই করে থাকি, সেটা হচ্ছে ইমেজ সিলেকশন। আমরা ভিডিওর জন্য যে ইমেজগুলো সিলেক্ট করব, সেই প্রত্যেকটা ইমেজের সাইজ যেন সমান থাকে। যখন এই ভিডিওটাতে খেয়াল করেন, ওনার একটা ইমেজ হচ্ছে পোর্ট্রেট মোডে আছে, একটা ইমেজ আছে স্কোয়ারে, এই যে স্কোয়ার সাইজ, আবার দেখবেন যে কোনোটা ইমেজ আছে আবার কি ল্যান্ডস্কেপে, কোনোটা আছে আবার অনেক বড়। সো এক একটার সাইজ এক এক রকম। সো এইটা ইনশিওর করতে হবে যে প্রত্যেকটা ইমেজের সাইজ যেন সেম থাকে, সবগুলো যেন ল্যান্ডস্কেপে হয়, তাহলে জিনিসটা ভালো লাগবে। সো ভিডিওটা আপনি তৈরি করতেছেন ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য, এজন্য ভিডিওর যে প্রেজেন্টেশনের ক্ষেত্রে যে ইমেজগুলো ব্যবহার করছেন সেটা যেন ল্যান্ডস্কেপ হয়, একই সাইজের যেন হয়, সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি যেটা আমি আবারও বললাম, কোয়ালিটি, এক একটা ছবির কোয়ালিটি এক এক রকম, অনেক অনেক লো রেজুলেশনের ছবি আপনারা ব্যবহার করেছেন, যেটা দেখতে ভালো লাগছে না, মানুষ সেটা দেখবে না। সো ওই কাজটা করা যাবে না, এক এক রকম ছবি ব্যবহার করা যাবে না, ছবির কোয়ালিটিটা যেন ঠিক থাকে, একই রকম সাইজের জন্য ছবিটা হয়। So, এই দিকটা লক্ষ্য রাখবেন। আর আবু মাত্র সুফিয়ান, আপনার 9 যে বছর ভয়েস ওভার বয়সে ভয়েস, এটা সুন্দর, স্যার আপনি এটা আরো একটু নার্সারি করলে আরো ভালো হবে। ভয়েস ওভার স্যার আপনার আমার ঠিক প্রশ্ন আছে? ছিল স্যার। জি হ্যালো স্যার, হ্যালো, প্রশ্ন ছিল স্যার আমার। জি, বলেন বলেন। স্যার আমি একজন টিচার, তো স্যার এই যে পরীক্ষা রেজাল্ট এবং পরীক্ষা খাতাটা খুব কয়েকদিন ব্যস্ত ছিলাম স্যার। জি জি জি, হ্যাঁ, না সমস্যা নাই, তারপরে হচ্ছে আপনি করেছেন, এটার জন্য আপনাকে থ্যাঙ্কস। মানে স্যার নেট তারপর প্রবলেম হোমওয়ার্ক মনে জমা হয় একটু। দিয়েছেন। তা আজকে থেকে ফ্রি হয়েছে স্যার। তা গতকাল আপনি যে রেড অ্যালার্ট জারি করে দিয়েছেন স্যার, জি হ্যাঁ, সেই ভয়ে স্যার একটু সময় একটু খুঁজে বের করে তাড়াহুড়া করে একটু। না দেখেন, কাজী নজরুল ওইটা ইসলাম আমি না বললে তো আপনারা এই যে এত জন দিতেন না। সো এই যে জিনিসটা করেছেন, ভালো লাগছে কিনা যে একটা জিনিস নতুন ক্রিয়েশন করেছেন, সো নতুন একটা এক্সপিরিয়েন্স হইলো, তাই না? নতুন একটা আমরা কন্টেন্ট মেক করলাম। সো আপনি ফেসবুকে ইউটিউবে এই ধরনের কন্টেন্ট অসংখ্য পাবেন, যদি এটাকে ইউটিলাইজ করতে পারেন, ভালোভাবে করতে পারেন, এই এক টাইপের কন্টেন্ট আপনি মেক করে ভালো একটা চ্যানেল, ভালো একটা পেজ আপনি দাঁড় করাতে পারবেন, যেখানে আপনার শুধু ভয়েস ওভারটাকে কাজে লাগিয়ে আপনি চাইলে এই ধরনের কন্টেন্ট গুলো মেক করতে পারবেন। পরবর্তীতে আমরা এটার আরো লাইভ এক্সাম্পল দেখবো। সো সবচেয়ে বড় কথা হচ্ছে চেষ্টাটা, আপনি চেষ্টা করলে আপনি যে কোনো ধরনের ক্যাটাগরির ভিডিও মেক করতে পারবেন, কিন্তু আপনাকে করতে হবে, প্র্যাকটিসটা করতে হবে, না হলে কিন্তু হবে না। ওকে, মোটামুটি আমরা অনেক কয়জনের ভিডিও পেলাম। আচ্ছা, আরো কারো কি বাকি ছিল? আমি একটু দেখি। স্যার আমারটা বাকি ছিল। আমাদের সাথে স্যার বাকি ছিল, রাইট? স্যার আমারটা, দিয়ে জি স্যার আমি আমারটাও তো আমি বাকি। একটু চেক করি যে কোনো পেন্ডিং এ আমাদের আছে কিনা। স্যার আমারটা আমারটা approve অ্যাপ্রুভ করে করছে, দিয়েছিলেন। স্যার অ্যাপ্রুভ করছে, ওটা একটু দেখেন। অ্যাপ্রুভ করছে, রাইট?
জি স্যার। জি স্যার, আমারটা একটু দেখুন। আচ্ছা, আমরা এটা নিয়ে একটু দেখি আগে। মহানায়ক শাহরুখ খানের কাছে চলে আসে। তিনি 1965 সালে 2রা নভেম্বর দিল্লির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার অভিনয় জীবন শুরু হয় টিভি সিরিয়ালের মধ্য দিয়ে। 6ই নভেম্বর 2024-এ তার প্রথম ছবি দিওয়ানা মুক্তি পায়। ওকে, তিনি একাধারে একজন চলচ্চিত্র অভিনেতা ও টিভি সিরিয়ালের প্রযোজক ছিলেন। তিনি বলিউড জগতে কিং অফ বলিউড, কিং খান নামে পরিচিত ছিলেন। তার আরেকটা নামেও পরিচিত ছিল, সেটি হলো SRK। তার অভিনয় জগতে তাকে বলিউডের বাদশাও বলা হয়। ওকে। সো সেম জিনিসগুলো কিন্তু সবাই মিস্টেক গুলো করেছেন। একই জিনিস, ওই যে ছবির সাইজ কম বেশি, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশি, আপনার হচ্ছে অনেক অ্যানিমেশন যেটা ক্রিয়েট করেছেন, কি ফ্রেমিংটা অনেক সময় অনেকের স্পিডটা বেশি হয়ে যাচ্ছে, স্পিডটাকে একটু স্লো করতে হবে, আবার কথার সঙ্গে মিলিয়ে আপনাকে ছবিগুলো ব্যবহার করতে হবে। সো এই জিনিসগুলো, এই মোটামুটি এই কয়টা জিনিসই মোটামুটি সবার মধ্যে একটু কম বেশি আছে। সো এই জিনিসগুলোকে যদি ঠিক করতে পারেন তাহলে দেখবেন যে সালমান শাহ ভিডিওটা অনেক ছিলেন সুন্দর একজন হবে। বাংলাদেশী অভিনেতা ও মডেল। তাকে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম প্রতিভাবান, জনপ্রিয়, সফল এবং কিংবদন্তি ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। তার প্রকৃত নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। গণমাধ্যমে তাকে বাংলাদেশের চলচ্চিত্র জগতের রাজপুত্র, নায়কদের নায়ক, আধুনিক ঢালিউডের প্রথম সুপারস্টার, অমর মহানায়ক এবং স্বপ্নের নায়ক উপাধি দেওয়া হয় তাকে। ওকে, সো এখানে আরেকটা জিনিস বলে রাখি, সালমান শাহ এই ধরনের ভিডিওতে কিন্তু মানে যেমন তেমন ইফেক্ট ইউজ করা যাবে না, যেমন তেমন ট্রানজিশন দেওয়া যাবে না। এগুলোতে ন্যাচারালি আপনি স্লাইড, আপনার হচ্ছে লেফট, স্লাইড রাইট, স্লাইড ডাউন, স্লাইড আপ, এই ধরনের অ্যানিমেশন চারটা আপনি দিতে পারবেন, বা কি ফ্রেমিং করে অ্যানিমেশন দিবেন। অন্যান্য অ্যানিমেশন গুলো দিলে মনে হয় যে ওই অন্যরকম ভিডিও দেখছি, তো ওই অ্যানিমেশন গুলো ভালো লাগবে না। কি ফ্রেমিং করে আপনারা স্লোলি অ্যানিমেশন গুলো ব্যবহার করবেন, তাহলে ভিডিওটা ভালো লাগবে। এবং এই ভিডিওর ক্ষেত্রে আমি সেম কথা বলবো যে শুধু অনর্গল রিডিং পড়ে যাওয়া যাবে না, আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে অনেক বেশি, ব্যাকগ্রাউন্ড মিউজিক কমিয়ে দিতে হবে, এবং হচ্ছে একটু ভিন্নভাবে কথা বলতে হবে যাতে সাউন্ডটা ঠিক থাকে, আপনার অডিওটা শুনতে ভালো লাগে। ওকে, সো মোটামুটি আমি যে যতটুকু সবার ভিডিও দেখে বুঝলাম যে সেম ভুলগুলা আমরা আর কি সবাই করছি, বা সবার মধ্যেই সেম ভুলগুলা রয়েছে। আচ্ছা, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, রাইট? মহাসাইডিবিডি। আচ্ছা, দাগাদাগি করছেন যিনি, মহান ব্যক্তিকে স্ক্রিনে দাগাদাগি করছেন, প্লিজ দাগাদাগি করবেন না। ওকে, আমরা মহাসাইডিবিডি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, আপনারা হয়তো দেখেছেন সবাই, তাই না, যে এমটিভি নামে। সো ওই এমটিভির যেই ভিডিওটা বা ভিডিওগুলো, সেগুলো কিন্তু সেম প্রসেসে তৈরি করা। আপনারা একটু ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, আমি একটু ভিডিও আপনাদেরকে দেখাই। এখানে না, আচ্ছা আমি একটু সার্চে দেই। জাস্ট আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য আমি একটা ভিডিও দেখাই, তাহলে আপনারা মোটামুটি একটা ধারণা পাবেন। দক্ষিণ কোরিয়ার একটি বিমানবন্দরে 181 জন যাত্রীসহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত 176 জন মারা গেছে বলে বার্তা সংস্থা ইয়নহাপ জানিয়েছেন। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। ওকে, এখানে জাস্ট একটু খেয়াল করেন, ভিডিও মেক করার জন্য আমরা একটা টপিক সিলেক্ট করেছি, রাইট? সো সেই টপিকটা সিলেক্ট করার পর দক্ষিণ সেখানকার কোরিয়ার কিছু একটি বিমানবন্দরে ইমেজ কালেক্ট করা 181 জন হয়েছে। যাত্রীসহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত 176 জন মারা গেছে বলে বার্তা সংস্থা ইয়নহাপ জানিয়েছেন।
দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের দেয়ালের সাথে সংঘর্ষ হয় বিমানটির। এই সময় বিমানটিতে মোট 175 জন যাত্রী ও 6 জন ক্রু ছিল। শুধু খেয়াল করেন যে যাত্রীদের মধ্যে কথার সাথে ইমেজ 173 গুলাকে জন কিভাবে দক্ষিণ মিলানো হয়েছে, কোরিয়ার আর বাকি মিল আছে 2 জন কিনা। থাইল্যান্ডের নাগরিক। জেজু এয়ারের বিমানটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ফেরত গিয়ে বিমানবন্দরের অবতরণের সময় দুর্ঘটনায় পতিত হয়। ইয়নহাব জানিয়েছেন, এখন পর্যন্ত একজন যাত্রী এবং একজন ফ্লাইট সহকারীকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার তৎপরতা চলছে। বিমানবন্দরের একজন কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধারকর্মীরা বিমানটির পেছনের দিক থেকে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছিলেন। মধ্য আকারের এই বিমানবন্দরটি 2007 সালে চালু করা হয়েছিল এবং এখান থেকে এশিয়ার বিভিন্ন অঞ্চলে ওকে, অনেকে অনেকে হয়তো এই ভিডিওটা দেখেছেন। দেখেন এই ভিডিওটাতে কিন্তু কোনো স্কোয়ার ছবি কি পেয়েছেন, যেটা ছবিগুলো কম বেশি সাইজের, সবগুলো কিন্তু একই ফ্রেমের ছবি এবং সবগুলো কিন্তু ছবি এবং ছবিগুলো কথার সঙ্গে মিল রেখে কিন্তু ব্যবহার করা হয়েছে। আপনি যদি একটু খেয়াল করেন, আমাদের এখানে এই ভিডিওটা প্রায় ভিউ হয়েছে, আমি আরো যদি ভিডিওগুলো দেখাই, এবং সাবস্ক্রাইবার এটা যেদিন আপনাদের কোর্সটা স্টার্ট হয় ঠিক সেই দিন হচ্ছে, তার আগের দিন তো 2 দিন কম বেশি হবে, আমার চ্যানেলটা ক্রিয়েট করা হয় আর কি। দক্ষিণ সো অলরেডি 247 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে। এবং এই চ্যানেলে যদি আমি ভিডিওগুলো দেখি, এখন পর্যন্ত যে ভিডিওগুলো দেওয়া হয়েছে সবগুলো কিন্তু এই টাইপের ভিডিও। এই যে ভিডিওটা দেখেন, যদিও এখনো কোনো প্রফেশনাল থাম্বনেল ইউজ করা হয়নি, কোনো প্রফেশনাল এডিট করা হয়নি, জাস্ট মোবাইল দিয়ে স্লাইড শো করে ভিডিওগুলো মেক করা হয়েছে। ওকে, এই যে সৃজনাকে একা করে না ফেরার দেশে চলে গেল বিবেক, 1K ভিউ হয়েছে 5 দিনে। 5 দিনে 1K ভিউ হয়েছে ভিডিওটা। পুরো ভিডিওটা কি করা হয়েছে, জাস্ট ছবি ব্যবহার করে দেখেন। এককের মঞ্চে গিটার হাতে রূপম ইসলাম, উদাত্ত কণ্ঠে আমি যাই। হাততালি নেই, কোলাহল নেই, দর্শক আসনে প্রায় প্রত্যেকের চোখের কোণে জল। চেষ্টা করেও আটকানো যাচ্ছে না। ফিরে ফিরে আসছে সেই সব স্মৃতি যেখানে চেষ্টা করা হয়েছিল হার নিশ্চিত জেনে। আর এই ডিসেম্বরে সোশ্যাল মিডিয়ার ফিডে বারবার ফিরে আসছে একটি পোস্ট। সদ্য মৃত স্বামীর বুকে মাথা রেখে শুয়ে আছেন স্ত্রী। কান্না আছে কিন্তু শব্দ নেই। মৃত্যুর শান্ত হাহাকার স্পষ্ট। এই ছবিও যেন একই কথা বলছে, হার নিশ্চিত জেনেও চেষ্টা চালিয়ে যাওয়ার কথা। অসুস্থ স্বামীকে আগলে রাখার চেষ্টায় বছরের পর বছর কাটিয়েছেন সৃজানা, আর তাদের জীবনের সেই অধ্যায়ের সাক্ষী থেকেছে নেট দুনিয়া। আজকালকার যুগে প্রেম ভালোবাসার স্থায়িত্ব খুবই ক্ষণস্থায়ী। কাজের এত ব্যস্ততার মাঝে প্রেম ভালোবাসা নিয়ে ভাবতে কতজনই বাঁচায়, কিন্তু এই যুগেও যে সত্যিকারের ভালোবাসা নেই তা বলা ভুল। আর সেই ভুল ধারণাকে প্রমাণ করলো আমার মনে হয় যে সবাই এই জিনিসটা বুঝতে পারছে যে ইমেজ দিয়েও আসলে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করতে পারি বা আমরা একটা কন্টেন্ট ক্রিয়েশনে ভালো জায়গায় যেতে পারি। এখানে প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখবেন সবগুলো জাস্ট ইমেজ ব্যবহার করে কিন্তু শাহিনুর তৈরি করা রহমানের হয়েছে। কবিতার সেই দুটি পংক্তি যেন জীবন্ত হয়ে ওঠে বরগুনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ। ছাত্র আন্দোলনের মিছিল থেকেই প্রেম এবং অবশেষে পরিণয়। দীর্ঘ 5 মাস প্রেমের পর গত 27 ডিসেম্বর শুক্রবার বিয়ের পিঁড়িতে বসেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করা মীর রিজন মাহমুদ নিলয় এবং ফৌজিয়া তাসনিম আনিকা। 2000 আপনারা কি বুঝতে পারতেছেন বিষয়গুলো? জি স্যার। ইয়েস স্যার। এখানে কি এই ধরনের ভিডিও মেক করা কি খুব কঠিন কাজ? দেখেন এই যে 494 ভিউ হয়েছে, মানে 494 জন মানুষ আপনার ভিডিওটা দেখছে, এই ভিডিওটা। তো এখানে জাস্ট ভয়েস ওভার দেওয়া হয়েছে আর কিছু ছবি কালেক্ট করা হয়েছে, তাই না? এন্ড সেই ছবিগুলোকে জাস্ট অ্যানিমেট করে এখানে ব্যবহার করা হয়েছে। সো এরকম প্রতিষ্ঠিত অনেক চ্যানেল আছে যারা এইভাবেই নিউজ করতেছে। মানুষ এখন শর্ট নিউজ গুলো দেখতে চায়, টিভি চ্যানেলে এত বিস্তারিত নিউজ দেখার সময় অনেক সময় মানুষের হয় না। সো আপনি চাইলে এগুলো নিয়ে কাজ করতে পারেন, যেগুলো ট্রেন্ডিং কন্টেন্ট, যেগুলো নিয়ে বেশি আলোচনা হয়, যেগুলো নিয়ে অনেক বেশি ভাইরাল হয়ে যায়, আপনি সেই বিষয়গুলো নিয়ে কন্টেন্ট মেক করতে পারেন। কন্টেন্ট ক্রিয়েশন এখন কিন্তু খুব ভালো একটা ক্যারিয়ার। সো এটা আপনার একটা প্যাসিভ আর্নিং হতে পারে। আপনি জব করেন, বিজনেস করেন, পড়াশোনা করেন, হোয়াট এভার, পাশাপাশি যদি আপনি একটা পেজ এবং ইউটিউব চ্যানেল দাঁড় করাতে পারেন এবং প্রতিদিন যদি সময় করে বা 2 দিন 3 দিন পর পর যদি একটা করে কন্টেন্ট আপনি দেন, একটা নির্দিষ্ট বিষয় যদি আপনি কন্টেন্ট মেক করে করে আগাতে চান, তাহলে কিন্তু একটা সময় গিয়ে আপনি নর্মালি 6 মাস কি 1 বছর এটাতে সময় দিলে আপনি এখান থেকে ভালো একটা আর্নিং নিয়ে আসতে পারবেন, যেটা আপনার অ্যাজ এ প্যাসিভ আর্নিং হিসেবে কাজে দিবে। সো নিজের জন্য যেমন এই কাজটা করতে পারেন, পাশাপাশি যারা এই ধরনের কন্টেন্ট মেক করে দেখবেন বিভিন্ন গ্রুপে
তাদের ভিডিও এডিটর প্রয়োজন হয়, তারা ভিডিও এডিটিং দেয়। আপনারা এখন পর্যন্ত ভিডিও এডিটিং গ্রুপে জয়েন হয়েছেন কয়জন? মানে বাংলাদেশের ফেসবুকে যে ভিডিও এডিটিং গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলোর সাথে কেউ জয়েন হয়েছেন? স্যার একজনও এখনো হন। হয়নি। তাহলে কাজ পাবেন কিভাবে, কাজ শিখবেন কিভাবে? মানুষের কাজ দেখতে হবে। কাজ পেতে গেলে সেসব গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে, নিজের কাজ সেখানে দেখাতে হবে মানুষকে, মানুষের কাছে অ্যাপ্রিসিয়েশন নিতে হবে যে মানুষ কাজ কেমন হচ্ছে। সো আমি কাজ না করলে, না দেখালে বা কাজ না দেখলে তো শিখতেও পারবো না, কাজও পাবো না। সো যে সেক্টরে আপনি কাজ করতেছেন ওই সেক্টরের কমিউনিটির সঙ্গে আপনার একসাথে থাকতে হবে। আপনার কাজগুলো আপনি সেখানে পোস্ট করবেন, ভিডিওগুলো সেখানে শেয়ার করবেন, আপনার পেজে, আপনার প্রোফাইলে, আপনার এই ধরনের গ্রুপগুলোতে শেয়ার করে দেখেন মানুষ কি বলে, মানুষ পজিটিভ ফিডব্যাক দেয় কিনা। তাহলে বুঝতে পারবেন নিজের ভিডিওর কোয়ালিটিটা কেমন হচ্ছে। এখানে আমাদের এখানে যে ভয়েস গুলো আপনারা শুনলেন, এখানে কি আপনার ওই ধরনের ইকো সাউন্ড, অত নয়েজ, অত ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে? কথা বোঝা যাচ্ছে না স্যার। স্পষ্ট? না স্যার। আভ্যন্তরীণ সম্পদ বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ অবস্থিত বলে জানা যাচ্ছে। তাৎক্ষণিক এখন প্রশ্ন হইতে পারে যে স্যার এই কন্টেন্ট বা হচ্ছে এই স্ক্রিপ্ট কোথায় পাবো, তাই না? আমি কিভাবে স্ক্রিপ্ট লিখবো, ভয়েস ওভার দিব? ভাই খুবই সহজ, এখন আপনার অনলাইন পত্রিকা সবখানে এখন আমরা অ্যাভেলেবেল। আপনি একটা পত্রিকার মানে প্রথম আলোর মনে করেন, ও তো লিখিত পত্রিকা, লিখছে একটা স্টোরি, একটা গল্প সে লিখছে, আপনি কি করলেন ওই পত্রিকার ওই গল্পটা আপনি ইমেজ কালেক্ট করে ভয়েস ওভার দিয়ে আপনি একটা ভিডিও মেক করলেন, ভিডিও দিয়ে আপনি প্রেজেন্ট করলেন, সে নিউজটা পেপারে দিছে। অনলাইন পেপারে এখন অনেক নিউজ পাওয়া যায়। আপনি গুগলে সার্চ করেন, আপনি মোবাইলে সার্চ করেন, ফেসবুকে যান, অনলাইন যে সাইট গুলো আছে মানে অনলাইন পত্রিকার, সেই পত্রিকাগুলো কালেক্ট করে সেই পত্রিকার একটা নিউজ সিলেক্ট করেন। এরপর ওই নিউজের উপর আপনি কিছু কালেক্ট করেন, কিছু ভিডিও ফুটেজ কালেক্ট করেন, এরপর আপনি সেটা নিয়ে ভিডিও মেক করেন। কন্টেন্টের আসলে অভাব নাই। ইনফো আপনি স্ক্রিপ্ট লাগবে, স্ক্রিপ্ট আপনি এই প্ল্যাটফর্ম গুলো থেকেই পাবেন। যেগুলো ভাইরাল কন্টেন্ট, এগুলো তো নিউজ হয়, প্রথম আলো আছে, যুগান্তর আছে, কালের কণ্ঠ আছে, কত পত্রিকায় কত নিউজ হয়, তাই না? তো সেই পত্রিকাগুলো দেখে দেখে আপনি ওই স্ক্রিপ্টটাই জাস্ট মুখে বলবেন, এবং সেইটার সাথে মিল রেখে আপনি কিছু ইমেজ ব্যবহার করবেন, বা কিছু ইমেজের সাথে সাথে ফুটেজ ছোটখাটো থাকলে দুই একটা ফুটেজ ব্যবহার করবেন। ওইসব ফুটেজে তো আপনি ফুল ফুটেজটা দেখাচ্ছেন না, আপনি 5 সেকেন্ড করে ফুটেজ দেখাবেন, এরপর ইমেজ দেখাবেন। 5 সেকেন্ড ফুটেজ দেখালে সেটা কপিরাইট ইস্যু আসে না, আর আপনি তো একটু এডিটিং করবেনই। সো এটা মনে রাখবেন যে কোনো ভিডিওর 5 সেকেন্ড দেখালে সেটার কখনো কপিরাইট ইস্যু আসে না। সো কথার সাথে মিল তো আপনার 5 সেকেন্ডই থাকবে, এরপর তো চেঞ্জ। দেখেন এখানে একটা ইমেজ কয় সেকেন্ড তাৎক্ষণিকভাবে থাকতেছে। আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস থেকে একটা বলা ইমেজ আপনি কি 1 মিনিট ধরে দেখাবেন? আপনার ইমেজ তো 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড পর পর চেঞ্জ হবে। একটা ইমেজ তো 10 মিনিট ধরে দেখানো যাবে না। ইমেজ গুলো স্লাইড হইতে হবে, কথার সাথে সাথে ইমেজ গুলো কি হবে, স্লাইড হবে, অ্যানিমেটেড হবে, সেই ভিডিওটা মানুষ দেখবে। এবং আজকে আপনারা যে এমটিভি নিউজ এই চ্যানেলটা যে দেখতেছেন, 247 সাবস্ক্রাইবার, আপনারা আগামী 6 মাস পরে দেখেন যে এই চ্যানেলে সাবস্ক্রাইবার কত হয়। শুধুমাত্র কিন্তু এই যে যে ভিডিওগুলো দেখতেছেন, সম্পূর্ণ ভিডিওগুলো ভয়েস ওভার এবং মোবাইল দিয়ে যে এভাবে এডিট করে আপু দিচ্ছে। সো আপনারাও চাইলে এই ধরনের কন্টেন্ট ইজিলি মেক করতে পারবেন। এটা মানে এমন না যে খুব কঠিন কাজ। এবং আপনাদের অনেকেরই যে ভয়েস ওভার আমি দেখলাম খুবই সুন্দর, চাইলেই আপনারা শুরু করতে পারেন যে কোনো নির্দিষ্ট বিষয়ে। জিনিসটা কি বুঝাইতে পারছি আমি? জি স্যার। জি স্যার। এখন বলেন যে আপনাদের কাছে জিনিসটা আসলে কি কঠিন লাগতেছে কিনা, বা জিনিসটা আসলে কঠিন কিনা। না স্যার, না স্যার, কঠিন না। প্র্যাকটিস করলে সম্ভব স্যার। রাইট, এখন প্র্যাকটিসটা দরকার। একটা পূর্ণাঙ্গ ভিডিও মেক করতে হবে। দেখেন উনি কতক্ষণে ভিডিও মেক করছে, 43 মিনিটের ভিডিও। আপনাদের একটা ভিডিও মেক করতে বলছি, জাস্ট খালি কোনো মতে 2-3 মিনিট, 3 মিনিটের তো নাই, সবই 30 সেকেন্ডের, 1 মিনিটের, কোনো মতে একটা করে খালি আপলোড দিয়ে রাখছেন। 10-15-20 মিনিট, আধা ঘন্টার তো একটা ভিডিও মেক করেননি। তো শুরু করেন এখন থেকে, ভালো করে প্রফেশনালি ভিডিও রেডি করে ভিডিও মেক করেন। যাদের ল্যাপটপ কম্পিউটার আছে, আপনি আরো প্রফেশনালি আরো শুরু করেন, বসে থাকার সময় নেই। এখন কন্টেন্টের যুগ, যত দিন যাবে দেখবেন সবাই কন্টেন্ট নিয়ে কাজ করবে। কন্টেন্ট আপনার পার্সোনাল ব্র্যান্ডিং দিবে, আর পার্সোনাল ব্র্যান্ডিং মানেই হচ্ছে এখন ব্র্যান্ড প্রমোটার। আপনি সেখান থেকে অনেক ভালো আসবে।
বলেন, এখন আপনাদের প্রশ্নগুলো নিতে চাই, বলেন কার কি প্রশ্ন আছে। হ্যালো স্যার, জি আবু বলেন, সুফিয়ান। বলেন সরাসরি প্রশ্ন স্যার, বলেন। বলেন প্রশ্ন বলেন। স্যার আমি বলবো। আচ্ছা, আপনারা যারা প্রশ্ন করতে চাচ্ছেন হ্যান্ড রেজ করেন, আমরা এক এক করে সবার প্রশ্নগুলো নিই, আমরা সিরিয়ালি একটু কথা বলি যাতে এলোমেলো না হয়। হ্যাঁ, সবার সাথেই কথা বলবো, সবাই হ্যান্ড রেজ করতে পারেন, বাট সিরিয়ালি আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ কথা বলি। ওকে, সো প্রথমে ফাতেমা আফরোজ, বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি এই যে ভিডমেট থেকে ইউটিউব থেকে কোনো বড় ভিডিও ডাউনলোড করতে পারতেছি না। কি সমস্যা, সমস্যা কি হচ্ছে? এই যে ওই যে দেখাচ্ছে মানে দিস প্লেয়ার নট সাপোর্ট এরকম দেখাচ্ছে। আচ্ছা, ওটা প্লেয়ারের হয়তো সমস্যা, আপনার তখন এমএক্স প্লেয়ার বা অন্যান্য আরো অনেকগুলো প্লেয়ার আছে, ভিএলসি প্লেয়ার, একটা প্লেয়ার অ্যাপস আপনাকে নামাতে হবে। জি এরকম দেখাচ্ছে মানে অ্যাপস নামানোর দেখাচ্ছে স্যার। হ্যাঁ, আপনাকে ওই আপনার যে ফোনের যে ডিফল্ট প্লেয়ার, ওই প্লেয়ার অনেক সময় জি বড় ভিডিও সাপোর্ট করে না। ওইটার জন্য আপনাকে এমএক্স প্লেয়ার, মোবাইলের জন্য এমএক্স প্লেয়ারটা ভালো। আপনি প্লে স্টোর থেকে এমএক্স প্লেয়ার নামে যে প্লেয়ারটা আছে ওইটা ইনস্টল করে নেবেন। করলে ওইটা থাকলে আমার হচ্ছে ডাউনলোড ভিডিও ওপেন করলেই হবে, সাপোর্ট করবে। হ্যাঁ সাপোর্ট করবে। জি স্যার, তখন তখন কি ভিডিওটা গ্যালারিতেই পাবো? হ্যাঁ হ্যাঁ, গ্যালারিতেই পাবেন। জি স্যার, আমার এইটাই একটু খুব প্রবলেম হচ্ছিল, ওই জন্য আমি ওই যে কপিরাইট যে ভিডিওটা মেক করতে বলছেন আমি হুম হুম, করতে পারি নাই, তবে ছোট একটা ভিডিও আমার আবার ডাউনলোড হয়েছে, ওইটাতেই করতেছি, আমি কালকে ওইটা জমা দিব স্যার। ওকে ঠিক আছে। জি স্যার। শহীদুল ইসলাম। সালাম আলাইকুম স্যার, জি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো আছি। জি স্যার, আমি একটা 2 মিনিট 52 সেকেন্ডের একটা ভিডিও আপলোড করেছি, কিন্তু এটা আপলোডই হচ্ছে না। খুব কষ্ট লাগলো যে আজকে যদি আপনি আমার এই ভিডিওটা দেখে যদি একটু আমাকে কোথায় কি ভুল হয়েছে যদি বলতেন আপনি তাহলে আমাকে খুব খুশি আপনি আমাকে হতাম, কারণ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। ঠিক আছে স্যার, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, আমি দেখে জানাই দিব, হ্যাঁ কথা বলবো। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। তাসকিয়া। জি, স্যার আপনি যে ভিডিও কোয়ালিটির কথা বলেছেন, জি তো আমরা বুঝবো কেমনে মানে ভালো কোয়ালিটির ছবি বা খারাপ কোয়ালিটির ছবি, এটা কিভাবে আমরা সলভ করবো? ওকে, এই যে দেখেন যে আমরা তো এমনিতে নর্মালি তো একটা হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে অনেক ঝাপসা, অনেক এলোমেলো মানে ক্লিন না জিনিসটা, এটা তো আমরা দেখেই বুঝতেছি। আরেকটা হচ্ছে রেজুলেশন, নর্মালি যখন ছবিগুলো ডাউনলোড করবেন ছবিগুলো জি দেখবেন যে ওখানে রেজুলেশন শো করে, রেজুলেশন দেখা যায়। তো আপনি যেগুলো 1000 রেজুলেশনের উপরে, চেষ্টা করবেন 1000-এর উপরে যে ছবিগুলো রেজুলেশন, সেই ছবিগুলো ডাউনলোড করার, তাহলে আপনি কোয়ালিটিটা ভালো পাবেন। আর যদি কখনো লো কোয়ালিটি হয়ে যায়, তাহলে আপনি যদি ওই ছবিটা মনে করেন আপনি আর খুঁজে পাচ্ছেন না, শুধু ওই লো কোয়ালিটিটাই পাইছেন, তাহলে আপনি সেটা রিমিনি অথবা হচ্ছে কাট আউট প্রো, এই সাইটগুলো থেকে আপনি সেটা ছবিটা ইনহ্যান্স করে নেবেন, কোয়ালিটিটা একটু বাড়ায় নেবেন, তাহলেই হবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। টিটু বিশ্বাস। জি আদাব স্যার। জি আদাব। স্যার আপনি যদি স্যার কাইন্ডলি আমার ভিডিওটা একটু দেখতেন স্যার, কোন জায়গায় ভুল হয়েছে স্যার, বা স্যার আপনার আমরাও আপনার ওই এখন ভিডিও গুলো দেখে স্যার অনেকটাই স্যার আমরা অনেক কিছু বুঝতে পারছি ভুলের জায়গাগুলো স্যার। তো জি স্যার একটু যদি দেখতেন স্যার আমার ভিডিওটা একটু স্যার। আপনি একটু কাইন্ডলি আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেন, আমি ইনশাল্লাহ দেখে ফিডব্যাক দিয়ে আমি দিব। চ্যাট বক্স লিঙ্কটা স্যার চ্যাট বক্সে দিছি স্যার, আমি যে ও আচ্ছা, পোস্ট করছি। চ্যাট বক্সে দিছেন না? জি স্যার, জি স্যার, ওকে ওকে ওকে, দেখি একটু একটু দেখেন স্যার। জি জি অবশ্যই, শিওর। আমি একটা ভুল করেছি স্যার, এখন বুঝতেছি ভুলটা, যে আমি ইকোটা একটু বেশি ব্যবহার করছি স্যার। এটা আগে তো জি বুঝতে পারি না স্যার, এখন আপনার কথা শুনে স্যার বুঝতে ওকে পারছি আমি ভুল করি। ওকে, নো প্রবলেম। আচ্ছা, আমরা একটু সবাই মিলে ভিডিওটা দেখি। আমার স্ক্রিন আই হোপ দেখা যাচ্ছে।
জন্ম 1 জুন 1974, একজন বাংলাদেশি অভিনেতা, মডেল, শিক্ষক ও গায়ক। তিনি টেলিভিশন ও চলচ্চিত্র দুই মাধ্যমে অভিনয় করে থাকেন। তিনি তার অভিনয়ের স্বীকৃতি হিসাবে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে 3বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সেরা অভিনেতা হিসেবে একটি মেরিল প্রথম আলো দর্শক জরিপ পুরস্কার ও 2টি সমালোচক পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি মোট 12টি মেরিল প্রথম আলো পুরস্কারে মনোনয়ন লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা শিক্ষার্থী চঞ্চল ওকে, চৌধুরী বিভিন্ন আচ্ছা আমি একটু বাদ্যযন্ত্র আমি বাজানো আমি একটু অফ করে দিচ্ছি, হ্যাঁ? কারণটা কি বলেন তো? আমি একটু অফ করে দিলাম, কারণটা কি? কেউ বলতে পারবেন কেন আমি ভিডিওটা অফ করে দিলাম? আর ব্যাকগ্রাউন্ডে সাউন্ড প্রবলেম ক্লিয়ার আছে না স্যার, সাউন্ডে সাউন্ডটা প্রবলেম স্যার, সাউন্ডটা কি অনেক সাউন্ড, কানে লাগছে, রাইট? জি স্যার। আপনি এত বেশি ইকো দিয়েছেন, সো জি স্যার, আমি এখন বুঝতে পারছি স্যার। বুঝতে হবে যে কোন ভিডিওতে আমি ইকো দিব, কোন ভিডিওতে ইকো দিব না। ইকো জিনিসটা হচ্ছে যখন ওই যে ওয়াজ করি না, মানে যারা বক্তারা ওয়াজ করতেছে ওনারা ইকো দিয়ে করলে ভালো লাগে। একটা গান গাচ্ছে, একটা গজল গাচ্ছে, তো তখন একটু ইকো দিলে সাউন্ডটা ঠিক আছে। বাট নর্মালি আমি যখন ভয়েস ওভার দিব, এইটার সাথে যদি আমি একটা চিন্তা করেন, আপনি এই সাউন্ডটা যদি হেডফোনে শোনেন, ভিডিওটা দেখেন, কানে যদি হেডফোন দেন আপনি শুনতে পারবেন, মানে কান আপনার ইয়ে হয়ে যাবে। তো ইকোটা নর্মালি দিবেন না। এই ধরনের ভিডিওতে ইকো আমি বলবো যে দেয়ারই দরকার নেই। যদি আপনার ভয়েস ঠিক থাকে আপনার ইকো দেওয়ার কোনো প্রয়োজনই নাই। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা আমি শুরুতে বললাম যে আপনার এই ভিডিওতে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক বেশি হয়েছে, সো ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে কমাই দিতে হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক এত বেশি দেওয়া যাবে না, তাহলে কথা আপনার ক্লিয়ার হবে না। আর আরেকটা বিষয় যেটা ওই যে সেম জিনিসগুলো, যে কথার সঙ্গে ছবির মিল নাই। চঞ্চল চৌধুরী যেই প্রথম আলো পুরস্কার পেয়েছেন বা উনি যেই আহ পুরস্কারগুলো পেয়েছেন, এগুলো ছবি কিন্তু আছে, আপনাকে সার্চ করতে হবে, সেই ছবিগুলো কালেক্ট করতে হবে এবং সেই কথার সাথে ওই ছবিগুলো ম্যাচ করে আপনাকে দিতে হবে। একটু কষ্ট করতে হবে, একটু রিসোর্স আপনাকে খুঁজে বের করতে হবে। এরপর আপনি চঞ্চল চৌধুরীর যে ফ্যান পেজ গুলো আছে, গ্রুপ গুলো আছে, সেগুলো ভিজিট করেন, গুগলে সার্চ করেন। আপনি হচ্ছে চঞ্চল চৌধুরীর পার্সোনাল পেজ যেটা অফিসিয়াল, সেইটা ভিজিট করেন, দেখবেন অনেক ছবি পেয়ে যাবেন। সেখান থেকে আপনাকে কালেক্ট করে তারপর ভিডিও মেক করতে হবে। আগে রিসোর্স গুলো রেডি করতে হবে, এরপর আপনি আগে স্ক্রিপ্ট রেডি করবেন, সেই স্ক্রিপ্টের সাথে সাথে ছবি খুঁজতে হবে যে আমার এই কথার সঙ্গে ওই ছবিটা যেহেতু লাগবে আমার, তো আমি যেহেতু স্ক্রিপ্টটা রেডি করছি, তার মানে কি আমি কিন্তু আগে থেকেই বুঝতেছি যে আমার এই স্ক্রিপ্ট অনুযায়ী কয়টা ছবি লাগবে, কোথায় কোথায় আমি ছবিটা দেখাবো, আমার কোন কথার সঙ্গে কোন ছবিটা লাগবে। ওই ছবিগুলো সিলেক্ট করে এরপর ওই ছবিগুলো খুঁজে খুঁজে আপনাকে ডাউনলোড করতে হবে। আপনারা করেন কি, আগেই ছবি ডাউনলোড করে নিয়ে আসেন, এরপর আপনারা ভয়েস ওভার দিয়ে ভিডিও এডিটিং শুরু করে দেন। না, আপনার স্ক্রিপ্টটা আগে রেডি হবে, স্ক্রিপ্ট দেখে দেখে আপনি রিসোর্স কালেক্ট করবেন, স্ক্রিপ্টের সঙ্গে মিল রেখে আপনি ছবি কালেক্ট করবেন, এরপর আপনি সেই ছবি দিয়ে আপনি ভয়েস ওভার দিয়ে ভিডিও মেক করবেন। প্রসেসটা বুঝতে পারছেন? জি স্যার, এখন বুঝেছি স্যার। জি স্যার, এখন বুঝতে পারছি। তাহলে ভিডিওটা সুন্দর হবে। আপনার স্ক্রিপ্ট যেটা থাকবে সেই স্ক্রিপ্ট অনুযায়ী কোন কোন ছবিগুলো লাগতে পারে, আমার কথার সঙ্গে কোন ছবিটা অ্যাডজাস্ট হবে, সেই ছবিগুলো খুঁজতে হবে। দেন সেই ছবিগুলো নিয়ে তারপর আপনি ভিডিও মেক করবেন। সেটা নিউজ ভিডিও হোক, সেটা এন্টারটেইনমেন্ট ভিডিও হোক, বা যেটা যে ধরনের ভিডিও হোক, আপনাকে এই ফর্মুলাটা অবশ্যই মেনে ভিডিও মেক করতে হবে। ক্লিয়ার? জি স্যার। স্যার আমিও লিংকটা দিলাম স্যার। আচ্ছা, আপনিও দিয়েছেন? ওকে, জি স্যার। আমরা আপনারটাও দেখবো, সবারটাই দেখবো। জি ওকে স্যার, আমার প্লিজ। ওকে দেন, যারা লিংক দিয়ে দিচ্ছেন ইনশাল্লাহ দিয়ে দেন, আমরা একটু দেখি আজকে। হ্যাঁ হ্যাঁ, স্যার হোয়াটসঅ্যাপে দিয়েছি আমি। আমরা, কারণ আমরা এই এই কন্টেন্টটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমরা এখান থেকে মোটামুটি অনেক ভালো একটা আইডিয়া পাবো এবং মেক করতে পারলে এটা স্যার নিয়ে আমরা অনেক। সেন্ড করছি স্যার, হোয়াটসঅ্যাপে সেন্ড করছি স্যার, এমনি সই দিব। ওকে স্যার স্যার আমি আমার একটা চ্যাট প্রশ্ন ছিল বক্সে স্যার। দিয়েছি। এইটা তো হচ্ছে কপিরাইটের ভিডিও, কপিরাইটের ভিডিও নিয়ে আমি আরেকদিন কথা বলবো। ওকে স্যার চ্যাট বক্সে দিয়েছি আমি। জুমের চ্যাট বক্স। ও শিট,
আশির দশকের শেষের দিকে বেশ কিছু টেলিভিশন ধারাবাহিকের অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। 1992 সালে বানাসুর চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। বাদশাহ, বলিউডের কিং ও কিং খান হিসেবে পরিচিত শাহরুখ খান 90 ওকে, সো ওই যে বললাম যে মোটামুটি সেম ভুলগুলা সবাই করেছেন। ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক বেশি, এবং এই শোনেন আমি একটু বলি, এই ধরনের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হবে কি সফট ব্যাকগ্রাউন্ড মিউজিক। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থাকবে সফট, এই ধরনের একদম মানে এই ধরনের বিটের মিউজিক হবে না। মিউজিকটা হবে কি সফট মিউজিক, কথার সঙ্গে মিলবে। আপনারা দেখবেন যে মাইক্রোফোন গুলো সবাই একটু মিউট করেন। ওকে, সো যে বিষয়টা বলছিলাম যে কিছু দেখবেন যে যখন স্টেজ প্রোগ্রাম গুলো হয় অনেক শিল্পীরা গান করে, কিন্তু যারা বাজনা বাজায় দেখবেন যে অনেক সময় তারা সেম এমন ভাবে মিউজিক বাজায় যে কোনো শিল্পী এসে গান করতে পারে, ওরা ওই সেম ওইভাবে অ্যাডজাস্ট করে মিউজিকটাকে তারা ব্যবহার করে। সো আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য আপনি সবসময় সফট ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন, তাহলে যে কোনো ভয়েস ওভারের সঙ্গে সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে, শুনতে ভালো লাগবে। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অবশ্যই লো দিতে হবে। আর যেটা আমি বললাম যে হরেক রকমের ট্রানজিশন ব্যবহার করার দরকার নেই বা হরেক রকম ইফেক্ট দেওয়ার দরকার নেই। আপনি জাস্ট স্লাইড শো যে ইফেক্ট গুলো সিম্পল, সেই ইফেক্ট গুলো আপনারা ব্যবহার করেন, তাহলে ভিডিওটা সুন্দর হবে। কিন্তু ওখানে তো অনেক রকম ইফেক্ট আছে, আপনারা হয়তো মনে করতেছেন যে বা এই ইফেক্টটা দিলে তো অনেক ভালো লাগবে, দেখতে ভালো লাগতেছে, বাট ওই ইফেক্ট দেওয়ার দরকার নেই। যেগুলো সফট নর্মাল এই যে স্লাইড শো ইফেক্ট, এই ধরনের ভিডিওগুলোর জন্য আসলে এই ধরনের স্লাইড শো ইফেক্টই ভালো, বা এগুলো দেখতে মানুষ অভ্যস্ত বা পছন্দ। আপনারা চাইলে প্রফেশনাল যেই চ্যানেলগুলো আছে, আর টিভি বলেন, সময় টিভি বলেন, তাদের এই ধরনের ভিডিওগুলো একটু ফলো করতে পারেন, যে তারা কিভাবে স্লাইড শো দিচ্ছে, তারা কিভাবে ভয়েস ওভার দিচ্ছে, কিভাবে কথার সঙ্গে অ্যাডজাস্ট করতেছে, তাদের কিছু কন্টেন্ট আপনারা এইভাবে দেখবেন, তাহলে দেখবেন যে আপনি ভালো একটা আইডিয়া পাবেন। সো অনেক ভিডিও তারা কিন্তু এই ধরনের কন্টেন্ট মেক করে, তো তাদেরকে একটু ফলো করতে পারেন। ওকে, সো মোটামুটি আমি যেটা বললাম যে ওভারঅল সবার ক্ষেত্রেই ওই সেম জিনিসগুলোই কিন্তু ঘটেছে, তাই না? যে মোটামুটি সবাই আমরা কিন্তু সেম ভুলগুলো করেছি। সো এই ভুলগুলো নেক্সট টাইম আর করা যাবে না, ঠিক আছে? জি স্যার। ওকে, চঞ্চল চৌধুরী, এবার একটু আমি আর একটু কথা বলি আপনাদের সাথে। চঞ্চল চৌধুরী আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ফোন দিয়েছিলাম ওই আপনার হোয়াটসঅ্যাপে, তো আমি ওই যে এই যে কপিরাইটের যে ইস্যু মেসেজ পাঠাইছিলাম এই ভিডিও, কিন্তু আপনি তো আমাকে নক করার কথা ছিল, নক করেন না স্যার, এই জন্য। ভিডিও পাঠাইছেন রাইট? জি জি জি, আমি পাঠিয়েছিলাম, আপনাকে বলছিলেন গতকাল আসে। জি তো জি জি, আজকে আর অবশ্যই। আমি তো আজকের আমি ওই নববর্ষের ভিডিওটা করছি, বাট এই সিলেক্টটা করতে একটু ব্যস্ত ছিলাম। আমি একটু ডাক্তার দেখানো নিয়ে একটু ব্যস্ত ছিলাম, হসপিটালে ছিলাম 2 দিন পর্যন্ত স্যার, এই কারণে আসলে করা হয় না। ওই একটা ওই নববর্ষের ভিডিওটা করছিলাম স্যার, আচ্ছা তো এটা আচ্ছা, করতে পারি নাই, দুঃখিত স্যার। ওকে, পেয়েছি, ভিডিও দুটো পেয়েছি। ওকে, ওইটা স্যার কি সমস্যা আমার তো স্যার দেখা যায় যে স্যার ভিডিও যে পাঠিয়েছে ওখানে স্যার সাউন্ড তো স্যার শুধুমাত্র লো আর হাই দুইটা সাউন্ড দেওয়া যায়, বাকিগুলো তো পুরো। এই জন্য সমস্যা, মানে অডিও যে সাউন্ড। আর আপনার ভিডিওতে কালার গ্রেডিংটা স্যার তো আপনার ঠিক হয়নি, হ্যাঁ, কালার গ্রেডিং চেঞ্জ করতে হবে। কালার গ্রেডিং তো অরিজিনাল কালার গ্রেডিংটাই আছে। তার আগে তো স্যার আমি চেঞ্জ করলাম, আপনার যে কি জেসিক না কি এটা ওই যে গোলাটা দিয়েছিলেন ওইটা দিয়েছিলাম স্যার, আসলে হ্যাঁ, কপিরাইট কালার আসতেছে বারবার। আরেকটু চেঞ্জ করতে হবে। আর আপনি পুরো ভয়েসটাই তো চেঞ্জ করে ফেলছেন। এবং ভয়েস তো স্যার ওইখানে একটা লো আর একটা হাই আছে, স্যার তো না, এতগুলো তো সব ভয়েস পুরো স্যার। ভয়েস মানে মানুষের এদের ভয়েসই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তা এখন ওইখানে কি করতে হবে, ওইটা স্যার কি করবো ওইখানে? তাহলে তো আমার নইলে ওই ওই পুরোটা কিনতে হবে স্যার, তাহলে ভয়েস। আচ্ছা, ওখানে সাউন্ড তো আরো ইফেক্টের আরো অনেকগুলো অপশন আছে। ওইখানে তাহলে তো তো সব সব আপনার পুরো ফোনে না আসে আমার। এখন আমার কি স্যার ক্যাপকাট কি পুরো হয়ে গেল কিনা আমি তো বুঝলাম না এটা স্যার। না, এখন আমারও প্রো তো 6 দিনের একটা দেখলাম ফ্রি, 2 দিন প্রফেশনালি ফ্রি কাজ আছে। করতে গেলে, ভিডিও মেক করতে গেলে সবারই প্রোটা লাগবে বা সবারই প্রো ইউজ করতে হবে। জি স্যার। ওকে, ঠিক আছে। ওকে, তারপর আমি কপিরাইট নিয়ে ইনশাল্লাহ আরেকদিন কথা বলবো, সেই দিন আরো বিস্তারিত এই বিষয়গুলো বলবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে। নাজমুল আছেন?
জি স্যার, আমি আছি স্যার। কি বলুন? স্যার আমিও ভিডিওটা পাঠাইছি, লিঙ্কটা ওইখানে পাঠাইছি, একটু কষ্ট করে দেখলে ভালো হতো স্যার। মেসেঞ্জারে দিছেন, সরি চ্যাটে দিছেন, রাইট? জি জি, চ্যাটেও দিছি, আবার হোয়াটসঅ্যাপেও দিছি স্যার। ওকে। বা নদীর তীরে পা ভিজিয়ে দেই, তখন আমরা বুঝতে পারি প্রকৃতি আসলেই আমাদের অনুরূপ। প্রাকৃতিক সৌন্দর্য শুধুমাত্র চোখের আরাম নয়, এটি আমাদের মনকে শান্তি দেয়, আমাদের মনে নতুন উদ্যম সৃষ্টি করে। সূর্যের প্রথম রশ্মি যখন পাহাড়ের চূড়ায় আছড়ে পড়ে, তখন সেই দৃশ্য যেন আমাদের জানান দেয় প্রত্যেক নতুন দিন একটি নতুন সুখ। নদী, পাহাড়, বন, এই সবই প্রকৃতির বিভিন্ন রূপ, কিন্তু এগুলোর মধ্যে আমাদের জীবনের গতি, সংগতি এবং সমতা বেশি। ওকে, সো দেখেন অলরেডি কিন্তু অনেকে কমেন্ট করেছে আপনাকে, তাই না, যে সুন্দর হয়েছে, তবে আরো স্পষ্ট আরো লাউডলি হলে ভালো হতো। অনেকে কিন্তু ফিডব্যাক দিয়েছে। ওকে, না এটাই সেম, আমারও সেম কথা, যে আপনার ওই যে বললাম যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেম অনেক বেশি হাইলাইট হয়ে গেছে, অনেক বেশি কানে বাজছে, আপনার আওয়াজের থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশি আসতেছে। সো ব্যাকগ্রাউন্ড মিউজিক মানুষের শোনার দরকার নাই, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে আপনার ভয়েসের যেই মানে আপস ডাউনস গুলো আছে, আপনার ভয়েসের যে নয়েজ গুলো আছে, সেগুলো যেন মানুষ বুঝতে না পারে, এই জন্য একটা লো কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হয়, যাতে করে মানুষ ওই জিনিসটা ধরতে না পারে, বুঝতে না পারে। কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শোনানো মানুষ, ওইটা কিন্তু আমার উদ্দেশ্য না। মানুষকে যে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শোনাবো, এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্যটা হচ্ছে আমার ভয়েসের গ্যাপ গুলো যেন মানুষ বুঝতে না পারে, এই জন্য একটা লো ভলিউমের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হয়। আপনি যে না দিলেও কোনো সমস্যা নেই, যদি আপনার ভয়েস ওভার ঠিক থাকে, আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার দরকার নেই। কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো যদি আপনি সঠিকভাবে দিতে না পারেন, বা যদি কপিরাইট ফ্রি না হয়, তাহলে কিন্তু আপনার ভিডিও কপিরাইট ইস্যু চলে আসবে। সো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধানের সাথে দিতে হবে, কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে। এমন কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া যাবে না যেটা কপিরাইট ফ্রি না। সো এর ক্ষেত্রে আপনাকে চেক করে আপনাকে ব্যবহার করতে হবে। আর যেটা বললাম যে আপনি লো করে দিবেন যাতে বুঝতে না পারে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক বেশি লো থাকবে। এবং আপনার ভয়েস ওভার ঠিক আছে, বাট স্লাইড শোর ক্ষেত্রে আমি একটু বলবো, এই যে এই স্লাইড শো গুলো অনেক স্লোলি যাচ্ছে, একটা স্লাইড মনে করেন যে প্রায় কয়েক 30 সেকেন্ড 1 মিনিট ধরে স্লো যাচ্ছে, তখন মানুষ কিন্তু বোরিং হয়ে যাবে। এই যে আপনি নিজে যদি দেখেন, এই যে স্লাইডটা, এরপরের যে স্লাইডটা আসতেছে, প্রাকৃতিক অনেক সৌন্দর্য স্লোলি যাচ্ছে শুধুমাত্র এবং চোখের অনেক আরাম সময় নয়, ধরে থাকতেছে। এটি আমাদের তো একটা স্লাইড যেন অনেক বেশি সময় ধরে না থাকে, আবার যেন আবার মানে আসলো আর গেল সেটাও যেন না হয়। একটা কথার সাথে অ্যাডজাস্ট করে যেন একটা টাইম, নির্দিষ্ট টাইম যেন সে থাকে। অনেক বেশি স্লো করলে সেটা মানুষ বিরক্ত হয়ে যাবে বা বোরিং হয়ে যাবে ভিডিওটা। ঠিক আছে, এই জিনিসটা করবেন না। জি স্যার। ওকে, সো ঠিক আছে, আজকের মতো মানে মোটামুটি আমি আর কন্টেন্ট দেখছি না, অনেকগুলো দেখলাম এবং সবারই মোটামুটি ওভারঅল একই জিনিস বা একই মিস্টেক গুলো আছে, এগুলো আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ সবাই ওভারকাম করে ফেলবো। ওকে, মুরসালিন ঢালি, আপনি আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করতাম। জি জি জি, অবশ্যই। আমি এই যে ক্যাপকাট প্রোটা কিনে কিভাবে জানতে চাইতেছিলাম। ক্যাপকাট প্রো দেখবেন যে অনেক রকম মানে প্রতিষ্ঠান আছে যারা আচ্ছা, নাকি ধরনের যদি আমরা ক্লাসটা শেষ করতে আমরা এই লিংক সেকেন্ড ক্লাস করব। হ্যাঁ হ্যাঁ, ওকে। সো অনেকেই হচ্ছে এটা বিক্রি করে, সো আপনারা একটু সার্চ করে সেখান থেকে কিনে নিতে পারেন। আমি অনেক ভিডিও দেখছি, কিন্তু এই যে বেশিরভাগই ফ্রিতে দেয়, কিন্তু ফ্রিতে আমি তো চাইতাছি না, আমি ক্যাপকাট প্রোটা চাইতাছি। হ্যাঁ, আপনি একটু সার্চ করেন, একটু যারা সেল করে তাদের সঙ্গে যোগাযোগ করেন। আমি যোগাযোগ করছি কিন্তু কাজ হয় নাই, তাই আপনাকে জিজ্ঞেস করতেছিলাম। এটাই তো আমি বললাম যে আপনি কাজ হয়, আপনি আরো খোঁজেন, যারা বিক্রি করে তাদের সঙ্গে যোগাযোগ করেন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শেষ করে দিচ্ছি। হ্যাঁ ভাই, জি ঠিক আছে, ধন্যবাদ। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ সকলকে। হ্যাঁ, ক্লাস শেষ করতেছি।